কি কষ্ট করে তোমার কাছে কাল রাতে ছুটে এলাম, তুমি একটু খোঁজ খবর নিলে না। তাই আমি পাগল হয়ে লজ্জা শরম ত্যাগ করে তোমার ঘরে ঢুকে পড়লাম। ওঠো লক্ষ্মীটি, সকাল শেষ হয়ে এখন দুপুর হতে চলেছে। ওঠো লক্ষ্মীটি, আহা ওঠো না। এমন হা করে তাকিয়ে দেখছো কি? জি, মানে আমি আপনাকে... হয়েছে হয়েছে, আর ঢং দেখাতে হবে না। আমাকে শহরে ফেলে তুমি চলে এসেছো, আবার কিনা ঢং দেখাচ্ছ। মারে, তুমি একটু এদিকে এসো। মা রাত্রি, তোমাকে তো বলাই হয়নি, আমার ছেলে রাজা। কি হয়েছে আন্টি, কি হয়েছে রাজা? আপনি কাঁদছেন কেন? মা রে, আমার রাজা আর সেই রাজা নেই। ও আমাকে, তোমাকে, ওর বাবাকে, সবাইকে ভুলে গেছে। কি বলছেন আপনি? হ্যাঁ মা, আমার টেলিগ্রাম পেয়ে বাড়ি আসার পথে অ্যাক্সিডেন্ট করে ওর স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। না না আন্টি, না, এ হতে পারে না, এ আমি বিশ্বাস করি না। রাজাকে আমি ভালো করব, ওর স্মৃতিশক্তি আমি যেভাবেই হোক ফিরিয়ে আনবো, আমি ফিরিয়ে আনবো। মা, কি হয়েছে? মেয়েটি কাঁদছে কেন? তুমিও কাঁদছো কেন? হারিমিম সাহেব, আপনি এই সাত সকালে বাড়ির বাইরে কার জন্য খাড়ায় আছেন? কি হলো মিম সাহেব, কথা কন না কেন? ও তুমি, তুমি তো গত রাতে আমাকে পৌঁছে দিয়েছো, তাই না? এত তাড়াতাড়ি ভুলে গেলেন মেম সাহেব? না, মানে আমি খুঁজছিলাম এই গ্রামে মানে বড় কোনো ডাক্তার পাওয়া যাবে। ডাক্তার? ডাক্তার দিয়ে কি হইব মেম সাহেব? আমি তো বড় ডাক্তার। কন কয়ে ফেলান, আপনার কি রোগে ধরছে? সব রোগ সারায় ফেলাম। আমার না রাঙা, আমার ওর। ওর? ওর মানে কার? ও যে না না, আমার। ওই যে কাল রাতে আমি যে পড়ে গিয়েছিলাম, তুমি তুমি তো আমাকে কাঁধে করে এই বাড়িতে নিয়ে এসেছো। জানো, সেই থেকে কোমরে কি যে ব্যথা। ও ও মা, ওই জলদি বিছা। ও শুয়ে পড়েন, শুয়ে পড়েন মেম সাহেব। এইবার কোন মেম সাহেব, আপনার বিষ ব্যথা কোনখানে? মাঝে মাঝে কোমরে। হ্যাঁ কোমরেই। একটু দেখে দাও না রাঙা। কামটা আমার 1 মিনিট। খুললেন? খুলে ফেলান। হ্যাঁ, আরে খুলে ফেলান না, সিঙ্গা দিলে সব ঠিক হয়ে যাব। ও বুঝছি, শরম পাইছেন, খুলবেন না, আমি খুলতেছি। ঘুরেন, দেখি ব্যথা কোন জায়গায়। শালার ব্যথা পরে খাইস। মালুম দিলাম, এরপর সিঙ্গা দিব, তাইলে আর ব্যথা লাগবো না। এই তো। আস্তে আস্তে দাও না, ব্যথা লাগছে তো। আরে লাগবো না, আস্তে আস্তে দিব, ব্যথা পাইবেন না, আরাম লাগবো, আরাম। হয়েছে হয়েছে, আর প্রয়োজন নেই। এবার বলো, তুমি কোথায় থাকো? কই থাকি? ওই পাহাড়ের ঢালে। যাইবে না মগো লগে? আপনার আমার খুব ভালো লাগে মেম সাহেব। তোমাকেও আমার খুব ভালো লেগেছে। সেদিন তুমি যদি আমাকে তালুকদার বাড়িতে না নিয়ে যেতে, তাহলে সারা রাত আমাকে ওখানে থাকতে হতো। তোমরা এখানে কে কে থাকো? আমি আর আমার বাবা। বাবার বস্তির সর্দার, তাই কম দেখা হয়, একলাই থাকি। আপনার উপায় ভালোই হইল, মন খারাপ লাগলে আইবেন আমার কাছে, আমার খুব ভালো লাগবে। ঠিক আছে ঠিক আছে। তোমার ঘরে ওসব কি? সাপের বাক্স। কি সাপের বাক্স? ভয় পাইবেন না, এখন সাপ নাই। বাঁচালে, আমি কিন্তু সাপ দেখলে ভীষণ ভয় পাই। ওটা কি?
ধরার বিন। বাহ, বেশ তো, বাঁশির মতো। তুমি বাজাতে পারো? হ্যাঁ, বাজাইতে পারি। এইটা আমরা বেদেরা সবাই বাজাইতে পারি। এইটা বাজে আমরা সাপ ধরি, আবার সাপের খেলাও দেখাই। কি, তুমি সাপ ধরো? আবারও ভয় পাইলেন? ভয় পায়েন না মেম সাহেব, আমার কাছে এটা খুব সহজ কাম। বিন বাজাইলেই সাপ চলে আসে। আমাকে একটি বিন বাজিয়ে শোনাবে? না বাবা, থাক। যদি সাপ চলে আসে তাহলে আমি ভয়ে মরেই যাব। ভয়ের কিছু নাই মেম সাহেব, সাপ কামড়াইলে আমরা বিষ নামাইতেও পারি, মানুষও বাঁচাইতে পারি। আপনারে কামড়াইতেও দিব না, মরতেও দিব না। তোমার ঘরে ইঁদুর মারার ওষুধ কেন? এটা কিন্তু মারাত্মক বিষ। যদি কোনো রকমই কারো পেটে যায় তাহলে সে মারা যাবে। আপনি ঠিকই কইছেন মেম সাহেব, বস্তিতে থাকি, ইঁদুর ঘরে ঢুকে পড়ে, বাইরে যাওয়ার সময় ঘরের কোনায় দিয়ে যাই, ইঁদুর যাতে ঢুকতে না পারে। কিন্তু সাবধান, বিষ ছিটানোর পর ভালো করে হাত ধুয়ে নেবে কিন্তু। আমাকে অভ্যাস হয়ে গেছে মেম সাহেব। ওহো, মেম সাহেব নয়, আজ থেকে তুমি আমার বান্ধবী। বান্ধবী? মানে সই? হ্যাঁ, সই।